আবার আজও এগরার পানি পারলে ত্রাণের ত্রিপল সামগ্রী তল্লাশি চলল অধিক রাত পর্যন্ত। উদ্ধার হলো ত্রিপল ও অন্যান্য ত্রাণ সামগ্রী। এগরার প্রাক্তন বিধায়ক তরুণ কুমার মাইতি ঘনিষ্ঠের বাড়ি থেকে ত্রিপল সহ অন্যান্য ত্রাণের সামগ্রী উদ্ধারকে কেন্দ্র করে এগরা 2 নম্বর ব্লকের পানি পারুল এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন গোপন সূত্রে খবর পেয়ে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে দেখতে পায় রাশি রাশি ত্রিপল। মহকুমা প্রশাসনের কাছে এই খবর পৌঁছালে মহকুমা শাসকের নেতৃত্বে একটি তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তদন্তকারী দলে উপস্থিত ছিলেন মহকুমা শাসক, এগরা 2 নম্বর ব্লকের বিডিও, ত্রাণ আধিকারিক ও বিপর্যয় মোকাবিলা আধিকারিকের উপস্থিতিতে ত্রিপল, কম্বল ও জামাকাপড় উদ্ধার করে প্রশাসন বাজেয়াপ্ত করে। মহকুমা শাসক বিধায়ককে জানিয়েছেন আইনের পথে চলবে। এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তিনি আরও অভিযোগ করেন এই ত্রাণ সামগ্রী নির্বাচনের কাজে অবৈধভাবে ব্যবহার করেছে, অবশিষ্ট পাচার করার জন্য রাখা হয়েছিল। সমগ্র বিষয়টি তদন্ত হবে। পাশাপাশি মজুদ থাকা বাড়ির মালিক দুর্গা শঙ্কর ভারতীকে পুলিশ গ্রেফতার করেন। ধৃতকে আজ বুধবার কাথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক অভিযুক্তকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ চালালে অভিযুক্ত দুর্গা শঙ্কর স্বীকার করেছে আরও বেশ কিছু সামগ্রী রয়েছে। সন্ধ্যায় পানিপারুল মুক্তেশ্বর হাই স্কুলের কারিগরি শিক্ষা কেন্দ্রে তল্লাশি চালায়। বর্তমানে এই কারিগরি শিক্ষা কেন্দ্রটি বিদ্যালয়ের মূল ভবনে চলে গেছে। সেই কারণে এই ঘরগুলি বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা এলাকার প্রাক্তন বিধায়ক তরুণ কুমার মাইতি ত্রাণ সামগ্রী মজুত করেছিল। এই ঘটনাকে কটাক্ষ করে নবনির্বাচিত বিধায়ক তথা তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ ও এগরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক দিব্যেন্দু অধিকারী বলেন, মঙ্গলবার বিকেল 4:15 নাগাদ আরও এগরা থানার পানিপারুল এলাকায় দুর্গা শঙ্কর ভারতের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রশাসন প্রায় 6 শতাধিক ত্রিপল সহ অন্যান্য ত্রাণ সামগ্রী উদ্ধার করেছে। এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী বলেন, স্থানীয় মানুষজন এলাকা ঘিরে তল্লাশি চালিয়ে এই ঘটনা ঘটিয়েছেন। বিপর্যয় মোকাবিলা দপ্তরের দেওয়া সরকারি লোগো লাগানো এই জিনিসপত্র জনস্বার্থে ব্যবহারের জন্য দিলেও তা জনস্বার্থে ব্যবহার হয়নি। তিনি অভিযোগ তুলেছেন, বিধায়ক তার বিদ্যালয়ে একাধিক অবৈধ কাজকর্ম করেছেন, যার তদন্ত শুরু হবে। তিনি আরও বলেন, কাথি শহরে প্রায় 500 ত্রিপল চুরির অভিযোগে বর্তমান মুখ্যমন্ত্রীকে অভিযুক্ত করা হয়েছিল, যা মিথ্যে এবং সাজানো ঘটনা। আজ পুনরায় তল্লাশি শুরু করেছে এলাকায় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে তল্লাশি চলে অধিক রাত পর্যন্ত। এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। আইন শৃঙ্খলার অবনতির সম্ভাবনা তৈরি হয়েছে। আজকে আনুমানিক সময় 4:15 এগরা থানার পানিপারুল, ওখানে জনৈক দুর্গা শঙ্কর ভারতী, যার বাবার নাম হরিপদ ভারতী, তার ঘর থেকে পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগানো বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে দেওয়া জনস্বার্থে যে রিলিফ মেটেরিয়াল এমএলএরা পান, আমাদের স্থানীয় মানুষ ওই ঘরটা ঘেরাও করে। সেখানে ঘেরাও করে একটি ঘর থেকে আপাতত 600-র উপরে, 700-র কাছাকাছি ত্রিপল, বিডিও, পুলিশ, ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসারের উপস্থিতিতে সিজ করা হয়েছে। এটা যেটা জানা যাচ্ছে, এটা অতীতে যিনি বিধায়ক ছিলেন এগরা বিধানসভার, তারই ত্রাণের দেওয়া পশ্চিমবঙ্গ সরকারের এই মাল ত্রিপল। আপনারা জানেন, কেননা ত্রিপল নিয়েই বাংলার রাজনীতিতে 21 সালে কাঁথিতে আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিযুক্ত করা হয়েছিল 500 ত্রিপল চুরির অভিযোগ। এটা মিথ্যা এবং সম্পূর্ণ বেসাদি একটা আষাঢ়ে গল্প সাজানো হয়েছে। আজকে প্রকাশ্য দিবালোকে আমাদের করতে হয়নি, স্থানীয় মানুষ তারা ওই ত্রিপলগুলো ধরেন, ধরে ভিডিও, পুলিশ, ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসারের মাধ্যমে মহকুমা শাসকের কাস্টডিতে ইতিমধ্যে চলে গেছে এবং মহকুমা শাসক ইতিমধ্যে তার কাছে আমি জানতে চেয়েছিলাম, তিনি বলেছেন যে নিশ্চিতভাবে
আইনের পথে চলবে। এক্ষেত্রে থানায় অভিযোগ হচ্ছে, তাদের অভিযোগে যুক্ত যারা থাকবেন এই ত্রাণের মাল বিলি না করে নির্বাচনের কাজেও ব্যবহার হয়েছে। তো তার থেকে বড় কথা, পানিপাড়ুল স্কুলের বর্তমান যিনি প্রধান শিক্ষক, তিনি তার স্কুলের মধ্যে যে ঘটনা ঘটিয়েছেন তারও তদন্ত পুলিশকে করার জন্য বলা হয়েছে। আমি অ্যাপ্রিহেন্ড করছি, আজ রাত থেকেই ওখানে পুলিশ পিকেট বসানোর জন্য জেলা পুলিশ সুপারকে বলেছি যে ওই স্কুলের মধ্যে এমন কিছু অবৈধ জিনিস আছে যেগুলো একটা শিক্ষা প্রতিষ্ঠানকে কলুষিত করার জন্য যথেষ্ট। আর দ্বিতীয় হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে প্রথম